আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা অনেকগুলো বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে এই দেশি মুরগির বাচ্চা না। হ্যাঁ, আমার যে ফার্মি মুরগিগুলো আছে, আমি সেই ফার্মি মুরগির কিছু ডিম এই মুরগির নিচে বসাইছিলাম। আলহামদুলিল্লাহ দেখেন, এটা কিন্তু ফার্মি মুরগির বাচ্চা ফুটছে। আবার টাইগার মুরগির বাচ্চাও আছে। এই যে এইগুলা কালো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইগুলা কিন্তু আবার টাইগার মুরগির বাচ্চা। এই যে কালোগুলা, এগুলো টাইগার মুরগির বাচ্চা। এবং এই যে এই একটু আছে, এটা কি বলে, একটু বাদামি কালার, এটাও কিন্তু টাইগার মুরগির বাচ্চা। তো আমি এইটা দেখতে চাইছিলাম যে আমার যে মিশরীয় ফার্মি মুরগি আছে, টাইগার মুরগি আছে, এইগুলা থেকে মুরগির যদি বসাই ডিমগুলা, তাহলে বাচ্চা ফুটবে কি না। তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা হ্যাচিং রেট পাইছি। যদিও সবগুলো ডিমে বাচ্চা আসে নাই, তবে আলহামদুলিল্লাহ ভালো একটা হ্যাচিং রেট আসছে। এই বাচ্চাগুলো আমার কাছে খুব বেশি সুন্দর লাগে, বেশি ভালো লাগে দেখতে। এগুলো কিন্তু মূলত ওই যে মিশরীয় ফার্মি মুরগি, বাবারে, ওর হচ্ছে বাচ্চা। আর এই যে কালোগুলা দেখতে পাচ্ছেন বা একটু বাদামি কালারের আছে, এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। আমার কাছে বেশ ভালোই লাগতেছে বাবা, মুরগি ঠোকর দিতেছে। মোটামুটি ভালোই লাগতেছে যে ভালো পরিমাণে বাচ্চা কিন্তু ফুটছে। এই একটা আছে, এই ডিমটা সম্ভবত ফুটবে না, নষ্ট হয়ে গেছে। প্রথমে আমি ভাবছিলাম যদি এইভাবে ডিমগুলো দেই তো হয়তো বাচ্চা নাও ফুটতে পারে, কিন্তু আমার ধারণা ভুল। আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চাগুলো ফুটছে। আরও আছে, আরও একটা মুরগিতে আমি এই ডিমগুলো দিছি দেখার জন্য যে বাচ্চা ফুটে কিনা। সেখান থেকে হয়তো বাচ্চা বের হওয়া শুরু করছে, তো দেখা যাক কি হয়।